জেএম নবজীবন হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, কেমন তাই আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই জরায়ু অর্থাৎ ইউটেরাস নিচের দিকে নেমে যায় এবং বের হয়ে যায়। সেটা হলো জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ এবং সে বের হওয়ার মূল যে কারণগুলো হলো জরায়ুকে সঠিক স্থানে ধরে রাখার জন্য তলপেটের যে পেশি, টিস্যু এবং যে লিগামেন্ট থাকে সেগুলো কোনো কারণে ধ্বংস, দুর্বল, শিথিল, ক্ষতিগ্রস্ত হলে জরায়ু নিচে নেমে আসে বা বের হয়ে যায়। অর্থাৎ pelvic floor muscles and ligaments কি কি কারণে এই জরায়ু বের হয় বা নিচের দিকে নেমে আসে যদি আমরা বলি, তাহলে একাধিক সন্তান প্রসব করলে, কঠিন বা দীর্ঘস্থায়ী প্রসব বেদনা হলে, বড় আকারের শিশু যদি যে পেটে গর্ভধারণ করে, ফরসেপ বা ভ্যাকুয়াম ব্যবহার করার ফলে, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকলে, ক্রনিক কাশি থাকলে, ভারী বস্তু তোলার ফলে, এস্ট্রোজেন হরমোনের অভাব হলে, বার্ধক্যজনিত কারণে, অর্থাৎ নানাবিধ কারণে এই জরায়ু নিচের দিকে নেমে আসে বা বের হয়ে যায়। মহিলাদের সব সময় আতঙ্ক এবং ভীতি থাকে যে আমার জরায়ু অর্থাৎ এই তলপেট থেকে বা পেট থেকে অনেক কিছু বের হয়ে যাবে, এই ধরনের ভয় বা আতঙ্ক। এবং সব সময় দাঁড়ানোর সময় বা বসার সময় এই পা গুলি এরকম চাপা দিয়ে রাখবে, বসার সময় এরকম চাপা দিয়ে রাখবে। তাদের ক্ষেত্রে সিপিএফ 200 যদি লক্ষণ পেতে ইউজ করা যায়, চমকের মতো কাজ করবে। আপনার সুস্থতা কামনা, বিশ্বস্ত সঙ্গী জেএম নবজীবন।